আমি তোমাকে চঞ্চল পরি দেওয়ার নাচার জাদুর জুতো দিচ্ছি। ওই জুতো পরেই মানব নিজে থেকেই নাচা শুরু করে দেবে আর অডিশন পার করে নেবে। তালি দিলেই এই জুতো নাচা শুরু করে দেবে, আর তালি বাজালেই এটা নাচা বন্ধ করে দেবে। মেহের ঠিক করে জুতো রাখনি, নিচে পড়ে গেছে। হে পবিত্র আর সত্য অলৌকিক শক্তিরা, তোমাদের অসীম শক্তি দিয়ে এই পবিত্র সত্য জলকে জাগ্রত করো। সত্য জল এই কথা প্রমাণ করে দিয়েছে। তবা তবা, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলেছিলে। এবার পরীক্ষা দেওয়ার পালা তোমার, ভয়ঙ্কর পরী। বাবা, আজ আমি তোমাকে স্কুটারে ড্যান্স শেখাবো। স্কুটারে কেন দাদু? এখানে শেখান না? মানে আজ আমি তোমাকে স্কুটার ডান্স শেখাবো। আমি যেমন মুভমেন্ট করব না, সেটা একটা স্টেপ। হ্যাঁ। আমি যেমন করব তুমি সেটাই করবে, ঠিক আছে? এখন আমি স্কুটার বার করছি। হ্যাঁ, দাঁড়াও। আরে দাদু আটকে গেছে, দাদু আটকে গেছে। আমি আটকে যাইনি, স্কুটার অনেক দিন পর চালু করছি তো, তাই ওটাকে একটু হেলাতে হয়। আচ্ছা, বুঝেছো বাবা? এবার দেখো, হ্যাঁ, এবার এই স্কুটারের উপর চড়বো। কিভাবে চড়বো? এবার এক্সেলেটর আর গিয়ার দেখো। হ্যাঁ, তুই দাঁড়িয়ে গেলি কেন? দাদু এই রেড সিগন্যাল না, তাই থামতে হলো। এবার আমি স্কুটার চালাচ্ছি। এই আমি বসলাম। এবার কিক মার। হ্যাঁ, দাদু তুমিও বসো। এবার তুই বস, আমি চালাচ্ছি। চলে আয়। বাবু, তুই খুব তাড়াতাড়ি শিখে গেলি স্কুটার চালানো। আরে না, ড্যান্স করা। এইরকমই ড্যান্স তুই অডিশনে করবি আর তোর গুরুর নাম উজ্জ্বল করবি। হ্যাঁ, কিন্তু কোন গুরুর দাদু? আরে দাদু স্কুটারটা তো দিয়ে যাও। বস, সন্ধে তো প্রায় হয়েই গেল, এবার তো বাড়ি চলো। হ্যাঁ বস, খুব খিদেও পেয়ে গেছে। তোমার কাছে কিছু খাবার আছে? হ্যাঁ আছে তো। কি আছে বস? থাপ্পড় খাবি? না না বস, না না, হঠাৎ আমার পেট ভর্তি ভর্তি লাগছে। হ্যাঁ বস, আমারও। এখন পেট ভরা আছে তো? তাহলে চল একটু কাজ করে নেওয়া যাক। যতক্ষণ অডিশনের জন্য এন্ট্রি সেট না হচ্ছে, ততক্ষণ আমরা কোথাও যাব না। কিন্তু বস, করবোটা কি? এই দেখ আমার নতুন প্ল্যান। কিন্তু বস, এটা দিয়ে আমরা করবোটা কি? বলছি, আমি এর ওপর দাঁড়িয়ে থাকবো আর তুই আমাকে ধাক্কা দিবি, আর আমি স্টেজে না হেঁটে হাত ছড়িয়ে এন্ট্রি নেব। বুঝেছিস? হ্যাঁ বস। তাহলে চল এখন এটাকে ঠেল। ঠিক আছে বস। ধরবি ঠিক করে। হ্যাঁ বস, ধরেছি। এই রোহিত, তুই কি করবি? তোমাকে না হেঁটে স্টেজে ঢুকতে দেখবো বস। চুপ, ধোঁয়া ছাড়, ধোঁয়া। ঠিক আছে এই বস, ধোঁয়া।
কুশল রেডি? হ্যাঁ বস রেডি। তাহলে দে ধাক্কা। ঠিক আছে বস। এই কুশল হ্যাঁ বস। ধাক্কা দে না। হ্যাঁ বস দিচ্ছি। এই কুশল একটু জোর লাগা না। হ্যাঁ বস দিচ্ছি তো। হ্যাঁ রে, ধাক্কা মার না, এবার তো ধোঁয়াও শেষ হয়ে গেল। তুই ধোঁয়া ছাড়। বস ধোঁয়াই তো ছাড়ছি। আরে আমি বলছি ধোঁয়া দেয়া বন্ধ কর, তুইও এসে ধাক্কা দে। না না বস, এই কাজটাই ঠিক আছে। হ্যাঁ দিচ্ছি। দে ধাক্কা। আরে থামাও থামাও, আমি পড়ে যাবো। থামাও, আমি পড়ে যাবো। বার কর এইসব। বার কর এইগুলো। আরে বার কর রে। হ্যাঁ বস বার করছি। আরে বার কর রে। মন্টু বস, তোমার এই আইডিয়াটাও তো ফ্লপ হয়ে গেল। এই চুপ। এবার পরীক্ষা দেওয়ার পালা তোমার, ভয়ঙ্কর পরী। এবার কি হবে? সত্য জলে তো ভয়ঙ্কর পরীর আসল রূপ সবার সামনে চলে আসবে। আর সত্য জলকে তো ভয়ঙ্কর পরীও ঠকাতে পারবেন না। এবার ভয়ঙ্কর পরীর মিথ্যেটা ধরা পড়ে যাবে। মিথ্যেবাদীর মুখ কালো হয়। ভয় পেয়ে গেলে ভয়ঙ্কর পরী? হে পবিত্র আর সত্য অলৌকিক শক্তিরা, তোমাদের অসীম শক্তি দিয়ে এই পবিত্র সত্য জলকে জাগ্রত করো। রানীপুরী, এটা কি করে সম্ভব? ভয়ঙ্কর পরী কিছুতেই ভালো হতে পারে না। হ্যাঁ রানীপুরী, এটা তো চমৎকার হয়ে গেল। সত্য জল কখনো ভুল হয় না। আমার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না ভয়ঙ্কর পরী যে তুমি সত্য জলের পরীক্ষায় উত্তীর্ণ হবে। আমি আপনার অবস্থা বুঝতে পারছি রানীপুরী। হ্যাঁ, কিন্তু শুধু আপনি কেন, আমিও কখনো আশা করিনি যে আমি শুধরাতে পারবো। আমার অন্তরের পাপ কখনো শেষ হবে কিনা। এই সত্য জলের পরীক্ষা আমাকে দিয়ে করানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিও এটা জেনে খুশি হয়েছি যে তুমি বদলে গেছো ভয়ঙ্কর পরী, আর খারাপের পথ ছেড়ে দিয়ে ভালোকে আপন করে নিয়েছো। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তোমাকে পরিলোকে স্বাগত জানাচ্ছি আর পরিলোকে থাকার অনুমতি দিচ্ছি।
আনন্দে থাকুন রানীপুরী। আনন্দে থাকো। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। কিন্তু হলো কি করে এ চমৎকার? পরিভয়ঙ্করের মনে তো পাপ ছিল, কিন্তু কি করে পার করে গেল এই সত্য জলের পরীক্ষা? বাবা তুমি ছাড়ো, তুমি ছাড়ো বাবা, তুমি ছাড়ো, আমি চুলকে দিচ্ছি না। আরে আমি চুল করছি না, আমি যোগা করছি। ও তুমি যোগা করছো? করো বাবা করো, তোমার হবে, হবে তোমার। হে ভগবান, বসের বকা থেকে রক্ষা করো, রক্ষা করো প্লিজ। এই নাও, তোমার টিফিনও রেডি আছে। তুমি খেয়ে নাও। হ্যাঁ? স্মিতা, আজকে বস বকবে, তাতেই পেট ভরে যাবে। বস কেন বকবে? অনেক লোকসান হয়ে গেছে কোম্পানিতে স্মিতা, কোম্পানি ঠিক করে চলছেই না। নাও দেখো, আমি একাই এত বড় সংসার চালাচ্ছি, আর তোমরা এতগুলো লোক মিলে একটা ছোট কোম্পানি চালাতে পারছো না। আরে বাচ্চারা দাঁড়াও, আমি তোকে যে অডিশনের জন্য যে স্কুটার ডান্স শিখিয়েছিলাম সেটা মনে আছে তো? না আমি আবার করে দেখাবো? না বাবা, বাবা না না, আমার হাতে একদম সময় নেই এখন, তারপর তুমি আটকে যাবে, তারপর একদম প্লিজ প্লিজ। হ্যাঁ দাদু, আমি স্কুটার ডান্সের সাথে ওই সাইকেল ডান্স ক্রিং ক্রিং আর এই কার ডান্স পেপ পেপ সেটাও শিখে নিয়েছি। বা বাবু বা, আজ অডিশনে স্টেজে শুধু তোর গাড়ি চলবে। এই মেহের, আমাকে যে ডান্সের ড্রেসটা দিবি বললি, ওটা কোথায়? ড্রেস আর জুতো সব আমার কাছে আছে, আর অডিশনে সেই জুতোটাই পরবি যেটা আমি তোকে দেব। আর হ্যাঁ, আমি কোনো রিস্ক নিতে চাই না, বুঝেছিস? এবার চল। হ্যাঁ হ্যাঁ, আরে দাঁড়াও তোমরা, এই দই খেয়ে যাও, এই নাও। আরে থাক থাক থাক, তাড়াতাড়ি যাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ থ্যাংক আরে ইউ বাচ্চারা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। স্মিতা, আমি যাচ্ছি। কি আসছি, টিফিনটাকে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আর এই দইটাও খেয়ে যাও, তোমার আজকে প্রয়োজন আছে। কি করছো তুমি? এই স্মিতা, এই পুরো মাটি কাঁপছে স্মিতা। পৃথিবী কাঁপছে না, তুমি কাঁপছো। কোথায়? কি করছো? সোজা হয়ে দাঁড়াও না। আরে কি করছো তুমি? আরে দই পড়ে যাবে। হে ভগবান। আরে মহেশ, বাচ্চারা চলে গেছে, এখন তুই কাকে ডান্স শেখাচ্ছিস? দেখুন না বাবা, মজা হচ্ছে। কি মজা লাগছে তোমার? মহেশ, 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 এটা তুই কি করছিস? হ্যাঁ, কোন খুশিতে ডান্স করছিস তুই? আমি ডান্স করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঘরে ডান্সের অ্যাটমসফিয়ার চলছে না বাবা, তাই বোধহয় এরকম। বোধহয়, হ্যাঁ বাবা, বোধহয় বস আমার মাথায় এসে নাচ করছে। আমার বোধহয় আমার ডান্সেরই হয়ে গেছে বোধহয়। না বোধহয়, কি 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 বলছি আমি? এই দাও 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 দাও। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। বসুন। আমাকে এটা বলুন যে আমাদের কোম্পানি এত লস কেন করছে? আপনারা এতজন লোক আছেন, কিসের জন্য মাইনে নিচ্ছেন? আপনাদের মধ্যে এমন কেউ নেই যে কোম্পানিকে ঠিকমতো চালাতে পারে? স্মিতা। কে কে স্মিতা? স্যার আমার ওয়াইফ, ও আজ একই কথা বলছিল, ও একাই পুরো ঘরটা সামলাতে পারে, আর আমরা এতগুলো লোক মিলে একটা সামান্য কোম্পানি চালাতে পারি না। হ্যাঁ মিস্টার মহেশ, আমরা কাজ করি, আপনার জায়গায় আপনার স্ত্রীকে এই কোম্পানিতে রেখে দিই। না স্যার, ও করবে না। কেন? স্যার বাচ্চাদের সব কাজ করা, ওদের পড়াশুনো, কিচেনের সমস্ত কাজ, পরিষ্কার করা, মা বাবাকে দেখাশুনো সব করে স্যার। এত বড় বড় কাজ স্যার ওর হাতে। এই কোম্পানি জয়েন করবে না স্যার, টাইম নেই ওর হাতে। নেই না? হ্যাঁ, চুপ। সরি স্যার। এইবারে আমাকে বলুন যে আমাদের মধ্যে এমন কেউ নেই যে আমাদের কোম্পানি প্রফিট রাতারাতি বাড়াতে পারে? আমি পারবো স্যার।
আছে? আসুন আসুন। তো এখন মিস্টার মহেশ আমাদেরকে বলবেন যে আমাদের কোম্পানি রাতারাতি কোটি টাকার মুনাফা কি করে করবে। হ্যাঁ, আর যে কোটি টাকার লস হচ্ছে সেটা তো ওনার মত অনুযায়ী একদম মামুলি ব্যাপার। চলুন চলুন, বলুন। হ্যাঁ, আমি শেখাচ্ছিলাম কারণ অনেক তো ডান্স করতে পারে না। মেহের, হ্যাঁ, আমি ড্রেস তো পরে নিয়েছি, কিন্তু আমার জুতো, যেটা তুই আমার দিবি বলেছিলি। আরে হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। মানব, 1 মিনিট। হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি তোকে। চলো জাগো, আরে ডান্স করো। কি হলো? আমি তো তালি বাজাচ্ছি, এটা ডান্স করছে না কেন? মানব, কেমন লাগছে আমাকে? আর এবার আমাদের সামনে আসছে তেজস। বস, এরপরেই কিন্তু তোমাকে ডাকবে, একদম গুছিয়ে ডান্স করবে। গুছিয়ে ডান্স? এতে তো বস দারুণ এক্সপার্ট। দুবার স্টেজে জোরে লাফালে না পুরো স্টেজ ভেঙে দেবে, তাই না মন্টু বস? এই, তোরা আমার মনের জোর বাড়াচ্ছিস না কমাচ্ছিস? কমাচ্ছি। আমি বলতে চাইছি তোমার শত্রুদের যেন হিম্মত কমায় ভগবান মন্টু বস। শত্রুদের কথায় মনে এলো, এই মানব আর মেহের কোথায়? বস, কি মানব? আরে ঠিক করে দাঁড়া, ঠিক করে। আর এখানে দাঁড়িয়ে আমার গুছিয়ে ডান্স করা কাকে বলে দেখ। আর এটাও দেখ কি করে আমি ডান্সার অফ দ্য ইয়ার হই। মন্টু, এত অহংকার করা কিন্তু ভালো নয়। যে অহংকার করে তার মাথা সবার সামনে সবসময় নিচু হয়ে থাকে। তাই শুধু নিজের নাচে মনটা দাও। এখন টপ 10-এ মাত্র 2 জন বাচ্চা সিলেক্ট হওয়া বাকি। সিলেকশনের চিন্তা তোরা করিস না, আমি তো সিলেক্ট হয়েই যাব। তোরা এখন এটা চিন্তা কর যে তোদের দুজনের মধ্যে টপ 10-এ আমার কাছে হারার জন্য কে আসবি। হ্যাঁ, আর ওই মেহের,
খুব তো চ্যালেঞ্জ দিয়ে গিয়েছিল যে তুই হারাবি আমায়। কি ইঁদুর, তুই হারাবি আমায়? তুই হারাবি? আর এবার অডিশনের জন্য আসছে মন্টু। খুবই ভালো পারফরমেন্স ছিল মন্টু। থ্যাংক ইউ ম্যাম। এবার জেনে নেব যে বিচারকদের তোমার পারফরমেন্স কেমন লেগেছে। লেটস ওয়েট ফর দ্য রেজাল্টস। মানব, এবার অডিশন প্রায় শেষ হতে চলেছে, শুধুমাত্র আমরা দুজনই বাকি। হ্যাঁ, কিন্তু মন্টুর পর যদি আমার নাম ডাকে তাহলে তো আমি রিজেক্ট হয়েই গেলাম। এসব কেন বলছো মানব? আরে মেহের তো আমার ডান্সের শুজ নিয়েই এলো না, আর মেহের আমা ওই জুতো ছাড়া ডান্স করতে বারণ করেছে। আরে হ্যাঁ, আমি তো নাচার জাদুর জুতোর কথা ভুলেই গেছিলাম। কিন্তু মেহের এখনো জুতো নিয়ে কেন ফিরে আসলো না? আরে জাগো, এটার কি হলো? আরে এটা হয়নি তো যে এই জুতোটা অন্য কোনো জুতোর সঙ্গে টাচ করে এর জাদু ওর কাছে চলে গেছে? কিন্তু এটা কি করে হতে পারে? আমি তো এই জুতোটাকে লুকিয়ে রেখেছিলাম। জাগো, কি হচ্ছে? এটা কি হচ্ছে? স্যার ডান্স করছে। আচ্ছা, আমি জানি যে ডান্স করছে। সরি স্যার, বন্ধ করো, বন্ধ করো এই ডান্স। পারবো না স্যার, পারবো না করতে। করতে পারবে না মানে কি? বন্ধ করো, বন্ধ করো। মিস্টার মহেশ, কোম্পানি রাতারাতি কিভাবে প্রফিট করবে এটা তুমি ডান্স করে দেখাতে চাইছিলে। আরে বাহ স্যার, কি সুন্দর স্টেপ। আরে তোকে তো না স্যার, না স্যার, না স্যার, ওটা নয় স্যার। এই দেখুন স্যার, এই এই রাতের পর রাত জেগে স্যার এই রিপোর্টটা আমি তৈরি করেছি, দেখুন। মিস্টার মহেশ, একটা কথা মনে রাখবেন, যদি এই রিপোর্ট আপনার ফেল করে তো আমি আপনাকে চাকরি থেকে বার করে দেব। মহেশ, এটা এটা কি হচ্ছে? আরে মহেশ, 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 কংগ্রাচুলেশনস মন্টু, ইউ আর সিলেক্টেড। ও নো, মন্টু তো সিলেক্ট হয়ে গেল, কিন্তু মানব এই জুতো ছাড়া সিলেক্ট কি করে হবে? আমি তো ডটে শুরু হওয়ার আগেই চ্যালেঞ্জ হেরে যাব। অডিশনের জন্য এবার বাকি রয়েছে দুজন কন্টেস্ট্যান্টস, মানব আর বল্লু। কিন্তু ফাইনাল টপ 10-এ সিলেক্ট হওয়ার জন্য জায়গা রয়েছে মাত্র একজনের। মানব আর বল্লুর মধ্যে কে বেটার পারফরমেন্স করবে, ডিওটিওয়াইতে কে সিলেক্ট হয়ে যাবে, আর কেই বা প্রতিযোগিতা থেকে বাইরে বেরিয়ে যাবে। তাই এবার অডিশনের জন্য স্টেজে আসবে মানব ঢালি। মানবের নাম তো চলে এলো ডান্সের জন্য, কিন্তু এখন এই ডান্সিং জুতোটা ডান্সই করছে না। ওঠো, ডান্স করো প্লিজ, প্লিজ প্লিজ ডান্স করো না। ওঠো, জাগো, না হলে মানব এই অডিশন থেকে বাইরে চলে যাবে। আমি আমি কি করে ডান্স করব বললু? মেহের তো আমার জুতো নিয়ে এখনো এলো না। মানব প্লিজ কাম অন স্টেজ। মানব প্লিজ কাম অন স্টেজ। এইবার আমি কি করব বললু? আমি বাড়ি যাচ্ছি। মানব দাঁড়াও,
কি দাঁড়াবো? আমি জুতো ছাড়া ডান্স কি করে করব? আমি যাচ্ছি। মানব দাঁড়াও মানব। একটা কাজ করছি, আমি তো জুতো পরে নেবো। মানব, আমার জুতো কি কোনো জাদু আছে নাকি? কি? মানে আমার জুতো পরলে আদৌ কি কোনো জাদু হবে নাকি? উল্টো তোমার বড় হবে, তুমি ডান্স করতে করতে পড়ে যাবে। এইবার তোমায় বাড়ি চলে যেতেই হবে। মানব দাঁড়াও। তাহলে আমি কি করবো বললো? মেহের আমার জুতো নিয়ে এখনো এলো না। আসতে দাও ওকে, আজকে আমি ওকে মেরে ফেলবো। মানব, কি হলো? সরি ম্যাম, এখন আমি খালি পায়ে যাচ্ছি। মানব মানব দাঁড়াও মানব। কি রে, তুই আমার বাড়িতেও যেতে বারণ করছিস, স্টেজেও যেতে বারণ করছিস। মানব তুমি শান্ত হও, মেহের এক্ষুনি চলে আসবে। কি আসবে? আমি আর ওর জন্য ওয়েট করতে পারবো না। আর জাজেরা আমার জন্য ওয়েট করবে না, আমাকে ডান্স করার আগে রিজেক্ট করে দেবে। তুমি তো ওই জাদু জুতো ছাড়া একদমই সিলেক্ট হতে পারবেই না মানব। কি মানব, ভয় পেলি নাকি? বলে দেবো আমি জাজেসকে যে তুই তোর নামটা ফিরিয়ে নিতে চাস? হ্যাঁ, দেখেছো তো মন্টু বস, মেহের তো কখন পালিয়ে গেছে। এবার দেখবে এখন এও পালাবে। দিস ইজ দ্য লাস্ট কল ফর মানব। মানব, প্লিজ কাম অন স্টেজ। আসছি স্যার। ম্যাম, দাঁড়াও মানব। স্যার, ম্যাডাম, মানবের বোন মানবের নাচার জুতো নিয়ে এখনো আসতে পারেনি। তাহলে আমি কি মানবের আগে ডান্স করতে পারি? ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। তো এবারের আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট হচ্ছে বল্লু। পরি ভয়ঙ্কর, আমি তো আটকে আছি শেকলে, আর আপনি স্বাধীন। কি করে হলো এ চমৎকার? কি করে বানালেন বোকা আপনি সবাইকে? আর কি করে করলেন সত্য জলের পরীক্ষা পার? খুব সহজ ছিল তবা তবা, কি? খুবই সহজ, খুবই সহজ ছিল। হ্যাঁ, যদি তুমিও তোমার মন থেকে ছলনা, প্রতারণা আর পাপ ছুঁড়ে ফেলে দিতে, তাহলে তোমার পক্ষেও সত্যজল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ ছিল। কিন্তু দুঃখের কথা, তুমি এটা করলে না। পাপ আর ময়লা তো তোমার মনে এখনো জমে আছে ভয়ঙ্কর পরি, কিন্তু জানি না কিভাবে সত্য জল পরীক্ষায় তুমি পাশ করে গেলে। আনন্দে থাকুন রানী পরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো রানী পরি, আনন্দে থাকো রানী। আজকের এই সভা আমরা তবা তবার শাস্তি ধার্য করতে ডেকেছি, কারণ তবা তবা এখনো পর্যন্ত নিজের মনে খারাপকে জায়গা দিয়ে রেখেছে আর নিজেকে সংশোধন করার চেষ্টা করেনি। হ্যাঁ রানী পরি, হওয়া উচিত এর কঠোর থেকে কঠোরতম সাজা। না, চাই আমার একটা সুযোগ রানী পরি, ব্যাস একটা সুযোগ। আমার ধারণা ছিল এই 3 লোকেই সবাই শোধরাতে পারে, কিন্তু ভয়ঙ্কর পরি না। কিন্তু সেও শুধরে গেল, তবু তুমি শোধরালে না তবা তবা। তাই আমি তোমাকে আরও একটা সুযোগ দিতে পারছি না। আমি তোমাকে শাস্তি দিচ্ছি যে তোমার কালো মনের মতো তুমি একটা কালো কয়লার মূর্তি হয়ে যাও, আর তোমায় ভয়ানক লোকেই রেখে দেয়া হোক। না না রানী পরি না, হ্যাঁ শাস্তি ঠিক এটাই ওর জন্য। করুন দয়া আমাকে রানী পরি, করুন দয়া আমাকে রানী পরি। শুধরে যাব আমিও, শুধরে যাব আমিও। তবা তবা, নিজের শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। রানীপরি, আপনাকে বাধা দেওয়ার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমার এক আর্জি আছে আপনার কাছে। যেমন আমাকে সুযোগ দিয়েছেন শুধরে যাওয়ার জন্য, তেমনি সুযোগ তবা তবারও পাওয়া উচিত। না রানী পরি, ভয়ঙ্কর পরি ইচ্ছে করেই তবা তবাকে বাঁচাতে চাইছে, কারণ তবা তবা ওর সাগরেদ। না না চঞ্চলপুরি, আমি তাই বলতে চাইনি। আমি শুধু বলতে চাইছি যে ঠিক যেভাবে রানীপরি আমাকে
সত্যের পথে চলার জন্য সাহস দিয়েছেন, শুধরানোর সুযোগ দিয়েছেন, নিজের ভুল বোঝার সুযোগ দিয়েছেন। ঠিক তেমনি তবারও একটা সুযোগ পাওয়া উচিত শুধরে যাওয়ার। আর তাছাড়া শাস্তির থেকে বড় শুধরে যাওয়া, তাই না? তাই তো রানীপরি? না না, শুধরোতে কখনো পারে না রানীপরি, কখনো না। কেন শুধরাতে পারবে না? যদি আমি শুধরে যেতে পারি তাহলে ও শুধরে যেতে পারে। আর আর আমি আমি কোথায় বলছি ওকে পুরোপুরি ক্ষমা করে দিতে? আমি তো এটাই বলছি যে আপনি ওকে ভয়ানক লোকে পাঠিয়ে দিন, কারণ এমনিতেও ও আমাকে ছাড়া কিছুই করতে পারবে না। ওখানে যদি থাকে একান্তে নিজের ভুলগুলো বুঝতে পারবে আর আর তা শুধরাবে, তাই না তবা? হ্যাঁ ঠিক আছে ভয়ঙ্কর পরি, আমি তবাকে ভয়ঙ্কর লোকই পাঠাবো, পাঠিয়ে দিন। কিন্তু ভয়ানক লোকে তবা একা যাবে না। একা যাবে না? ওর সাথে আরো একজন যাবে। আজকের আগে আমি এরকম খারাপ পারফরমেন্স কখনো দেখিনি। সরি ম্যাম, সরি ম্যাম। দেখ, বল্লুর হয়ে গেল টাই ফিশ। হ্যাঁ বস, বল্লু তো একদম ফালতু নাচল। বল্লু, তুই বাড়িতে তো এত খারাপ ডান্স করছিলি না, তাহলে তুই এখানে এসে এত খারাপ ডান্স কি করে করলি? আমার জন্য, তাই না? না, আসলে আমি জানি বল্লু, তুই ইচ্ছে করে এত খারাপ ডান্স করলি, যাতে ডিওটিওতে শেষ জায়গাটা যেটা বেঁচে আছে সেটা আমি পেয়ে যাই। কি এটাই সত্যি তো? মানব, এইসব ছাড়ো না, তুমি নিজের ডান্সে মন দাও। তুমি ঠিক ওরকম ভাবেই ডান্স করবে যেরকম না মেহের তোমায় শিখিয়েছে। সেটা তো আমি করবই, কিন্তু মেহের আমার আগে জুতোটা তো আনুক। প্লিজ নাচো না, নাচো। এবার আমি কিছু করতে পারবো না, আমাকে বালবীরকে ডাকতেই হবে। বালবীর, বালবীর, বালবীর। মানব, তুমি 2 মিনিট যে করে হোক অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার জুতো নিয়ে আসছি। বালবীর, বালবীর। আরে মেহের, ওইখানে মানবের নাম ধরে ডাকা হচ্ছে আর তুমি এখানে আছো। আমি কি করব? এই ডান্সিং জুতোগুলো তো ডান্সই করছে না। কি? হ্যাঁ। দাও, আমি চেষ্টা করে দেখছি। জাদু জুতো, নাচো। আমি সবকিছু ট্রাই করেছি, ওঠো জাগো, তাও এটা ডান্স করছে না। নিশ্চয়ই এই জাদু জুতোর জাদু অন্য কোনো জুতোয় চলে গেছে। কিন্তু কি করে? আমি তো এই জুতোগুলোকে লুকিয়ে রেখেছিলাম। আমি এক্ষুনি জেনে নিচ্ছি। হে চঞ্চল পরি, বিপদে পড়েছে, করো সাহায্য। বলে দাও এই জুতোর আসল রহস্য।
ডান্সিং জুতোর জাদু ফিরিয়ে আনবো কি করে? এবার তো মানব পাক্কা রিজেক্ট হয়ে যাবে। মেহের, তুমি চিন্তা করো না, আমি নাচার জুতোর জাদু এক্ষুনি ফিরিয়ে নিয়ে আসছি। ওহো, বারবির জাদু কি করে আনবে? জুতোটা তো আমার কাছেই। মেহের, ওই জাদুর জুতো তো আমি এখানেই ভুলে গেছি। দাও, আমি এক্ষুনি জাদু ফিরিয়ে নিয়ে আসছি। মানব প্লিজ কাম অন স্টেজ। আসলে ম্যাডাম, ওই মিহির মানব, আমরা তোমাকে শেষবারের মতো ডাকছি। যদি তুমি এখন না আসো তাহলে তুমি এই অডিশনে আর পার্টিসিপেট করতে পারবে না। রুল ইজ রুল। মানব আসবে না ম্যাম। ও স্টেজে কি নিজের স্বপ্নেতেও নাচতে পারে না ম্যাম। মহেশ, কোম্পানির এত লস হচ্ছে আর তুমি তালি বাজাচ্ছ, নাচ করছো। স্যার আমি জানি না স্যার এটা কি করে হচ্ছে। এদিকে এসো, আমি বলছি। স্যার, সরি স্যার, সরি এসো, সরি এসো, এসো, সরি এসো। স্যার, আই এম রিয়েলি সরি স্যার, সরি সরি স্যার। না না, আমি তোমাকে বলছি যে এটা কেন হচ্ছে। কখন আসবে বালবীর? মেহের, এই না জাদু জুতো। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ। আমি তো ভেবেছিলাম যে মেহের, কথা পরে হবে, প্রথমে এই জুতো মানবকে দিয়ে এসো। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানব প্লিজ কাম অন স্টেজ। আসলে ম্যাডাম, ওই মিহির মানব, আমরা তোমাকে শেষবারের মতো ডাকছি। যদি তুমি এখন না আসো তাহলে তুমি এই অডিশনে আর পার্টিসিপেট করতে পারবে না। রুল ইজ রুল। মানব আসবে না ম্যাম। ও স্টেজে কি নিজের স্বপ্নেতেও নাচতে পারে না ম্যাম। চল রে। মানব, মানব, এই নে জুতো। মিহির কোথা ছিলিস তুই? তুই জানিস আমার এখানে কত টেনশন হচ্ছিল। ওইসব পরে বলছি, আগে এটা পর। হ্যাঁ, এটা এই কারণে হচ্ছে যে আপনার তো কোম্পানির প্রতি কোনো দায়িত্বই নেই। সরি 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 স্যার। না 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 না, যখন আপনার কোম্পানিকে নিয়ে কোনো চিন্তা নেই তখন কোম্পানি আপনাকে নিয়ে কেন চিন্তা করবে? আপনি এক কাজ করুন, আপনি নিশ্চিন্তে আপনার বাড়ি যান, যত খুশি চান আপনি নাচুন, গান, লাফান, কেননা আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করছি। 18 নম্বর। কি 18? 18 কি? স্যার এটা আমার 18 নম্বর চাকরি, যেখান থেকে আমাকে বার করা হলো। বাইরে যাবার রাস্তা ওই দিকে আছে। এক মিনিট স্যার। এবার কি করতে চাও? এবার কি রবীন্দ্র নৃত্য করতে চাও তুমি? না 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 না, ডান্স নয় স্যার। আমি তো ভগবানের কাছে প্রার্থনা করব যে যেভাবে আপনি আমাকে এই কোম্পানি থেকে বাইরে যাবার রাস্তা দেখালেন, ওইভাবেই এই কোম্পানি আপনাকে রাস্তা দেখাবে। না মানে স্যার, স্যার না মানে এই ক্রাইসিস থেকে আপনাকে বাইরে যাবার রাস্তা দেখাবে, এটাই বলতে চাইছিলাম স্যার। কোম্পানি আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। বেরোন। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও মহেশ। ডিং 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 টাক, ডিং 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 টাক। আরে মহেশ, চলে এসো
চলে এসো। না 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 স্যার, না স্যার। এসো বাবা, এসো না, এসো না, এসো, স্যার, এসো না, এসো স্যার, বাবা, এসো। আর নাচবো না, এসো, স্যার। এসো, না, স্যার, এসো। না, না, আরে স্যার। আমিও নাচবো। না বললাম তো এসো, স্যার, এসো, নাচবো না এসো। স্যার, নাচবো না স্যার, না না। আরে চুপ করো মহেশ, কেননা আমি জানতে পেরে গেছি যে তুমি মিটিং এর সময় কেন নাচ করছিলে। কেন? তুমি কোম্পানিকে বাঁচাবার ফর্মুলা পেয়ে গেছো। যে পুরনো প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে বেচে দিয়ে নতুন কোম্পানি তৈরি করবে। এতে টাকাও বাঁচবে আর ট্যাক্সও বাঁচবে। আরে এই আইডিয়াটাই তো মহেশ এই প্রপোজালে দিয়েছে। আরে কি আইডিয়া দিয়েছে মহেশ! বেশি আনন্দ করিস না। অন্য কেউ মানে কে রানী পরি? তবার সঙ্গে ভয়ানক লোকে ভয়ঙ্কর পড়ে যাবে।